হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। পুজো একদম কাছাকাছি চলে এসেছে আর এখন আমরা সবাই কিন্তু নাড়ু বানাতে ব্যস্ত। আমিও বানিয়েছিলাম, এবার একটু অন্যরকমভাবে বানিয়েছি অন্যবারের তুলনায়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এবার নাড়ু বানালাম। তো আমি প্রথমে কয়েকটা নারকেল নিয়ে সেগুলোকে একটু কেটে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায় এবং কষ্টও অনেক কম হয়। তারপর এগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যার পরিমাণ অনুযায়ী নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে। তো চিনিটা নিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে নারকেলটার সাথে চিনিটাকে মেখে নেব। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, এটা স্কিপ করা যাবে না। এটা করলে কিন্তু আপনাদের নারকেলের নাড়ুটা অনেক বেশি মজার হবে। এইবার আমি এখানে 3টা এলাচ একটু ভেঙে দিয়ে দিলাম, আবারও একটু মেখে রেখে দেব। এরপর একটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি এই নারকেল এবং চিনির যে মাখাটা সেটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা সুন্দরভাবে গলে আসলে তখন আস্তে আস্তে পাক আসা শুরু করবে। তো পুরোপুরি পাক আসার আগেই আমি এখানে কয়েকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে সামান্য একটু ঘি দিয়ে দিব। আপনারা যদি চান যে আর কোনো কিছু অ্যাড করবেন না, তাহলে এই পর্যায়ে ঘি দেওয়ার আগেই আপনারা নেড়ে চেড়ে সম্পূর্ণ পাক দিয়ে তারপর নাড়ুগুলো বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে বললাম যে শুরুতেই যে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তো এর জন্য আমি এখানে সামান্য একটু ঘি দিয়েছি আর দিয়ে দিয়েছি ক্ষীর। ক্ষীরটা দিলে যে কি মজা হয় এই নাড়ুটা, এটা বলার বাইরে। তো ক্ষীরটা দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। ক্ষীরটা দিলে সাথে গুঁড়ো দুধটা দিলে একটা সুন্দর বাইন্ডিংসের কাজ করে গুঁড়ো দুধটা, এর জন্যই দেওয়া। আপনারা চেষ্টা করবেন যদি ক্ষীর দেন তাহলে ঘি এবং গুঁড়া দুধটা অবশ্যই দিতে। এরপর নেড়েচেড়ে সম্পূর্ণটা পাক এসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর পাক এসে গেলে আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা একটু চেক করে দেখবেন যে হাত দিয়ে একটা বলের শেপ করতে পারছেন কিনা, সেই পর্যায়ে নামিয়ে নেবেন, বুঝতে হবে তাহলে যে পাক এসে গেছে। তো এই যে আমার নারকেলের নাড়ু সুন্দরভাবে হয়ে যাচ্ছে, তার মানে আমার পাকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এভাবে আপনারা নারকেলের নাড়ু বানিয়ে বাসায় ট্রাই করবেন। সামনে পুজো, সবাই খুব পছন্দ করে খাবে। আপনারা কিন্তু এভাবে বানিয়ে মায়ের পুজোতেও দিতে পারবেন। আর এই নাড়ুগুলোকে কিন্তু আপনারা ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। গলাটা ভাঙা, এর জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের শুনতে হয়তো একটু বিরক্ত লেগেছে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পুজো অনেক আনন্দে কাটুক। ধন্যবাদ।